শুভ নববর্ষ সকলকে। তো অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। শাড়িটা দেখতেই পাচ্ছ কত সুন্দর। এটা আমার মায়ের শাড়ি, আর মায়ের শাড়ি সব সময় সুন্দরই হয়। আর দেখো, নববর্ষের জন্য কিন্তু একদম পারফেক্ট। তোমাদের সাথে একটা লুক শেয়ার করতে চলে এলাম অনেক দিন পর। জানি মাঝখানে অনেক দিন ভিডিও দিইনি, কোনো লুকসও শেয়ার করিনি সেরকমভাবে। তো চলো, আজকের ভিডিওতে আমি ছোট্ট একটা লুকস তোমাদের সাথে শেয়ার করছি। একদম হালকা ফুলকা মেকআপ, যেটা করে তোমরা নববর্ষ কাটাতে পারো। যদিও জানি আজকে নববর্ষের দিনেই আমি এটা শেয়ার করছি, তো তবুও তোমরা একটা সিম্পলের মধ্যে লুকস পেয়ে যাবে এখানে। দেখো, প্রথমে স্কিন প্রিপারেশন করেই নিয়েছি, যেটা করতেই হয়, ময়শ্চারাইজার, টোনার, সেসব। তারপর একটা স্ট্রোব ক্রিম ইউজ করেছি ফেস স্ক্যানাডার। তারপরে আমি কনসিলার করে নিয়েছি আমার স্কিন টোন অনুযায়ী। তারপর একটা ফাউন্ডেশন দিয়েছি ঠিকই, কিন্তু তোমরা সেটা স্কিপ করতে পারো। তারপরে এখানে আমি একটা জাস্ট হার্বসের ক্রিম ব্লাশার ইউজ করেছি, আর তারপরেই ফেসটাকে পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। হ্যাঁ, এখানে আমার হাইলাইটটা করা হয়নি, তো তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো, কারণ দিনের বেলায় খুব একটা হাইলাইটিংয়ের প্রয়োজন হয় না। তবুও আমি একটু করছিলাম, কারণ আমি একটু ফটোশ্যুট করব, সেই জন্য একটু হাইলাইট করলে ভালো লাগে ক্যামেরাতে, তো সেই কারণেই আমি করে নিচ্ছিলাম। তো দেখো, হাইলাইট করার পরে আমি জাস্ট আর কিছুই করবো না, ওটাকে আরও একবার পাউডার দিয়ে সেট করে নিয়েছি অফ ক্যামেরা। তো এটা যেহেতু খুবই ক্রিমি একটা প্রোডাক্ট, এটা হচ্ছে ক্রায়োলনের সুপ্রা দিয়ে আমি বেসটা করেছি। তো এটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। যেহেতু তোমরা দেখেছো আমি পাউডার দিয়ে কিছুটা সেট করেছিলাম, তাও কিন্তু এটা ব্লেন্ড হয়ে গেছে। কিন্তু অন্য কোনো প্রোডাক্ট হলে যেগুলো একটু থিক হয়, সেগুলো কিন্তু ব্লেন্ড হতে চায় না, পাউডারের উপরে তো একদমই না। কিন্তু এই বেসটা কিন্তু এই দিক থেকে খুবই ভালো। কিন্তু তোমরা এই গরমে এই বেসটা ইউজ করতে পারবে না, কারণ বাইরে গেলে অথবা যদি তোমরা এসি ছাড়া কোথাও থাকো, তখন কিন্তু এই বেসটা খুব একটা টেকে না। তো সেই জন্য তোমাদের কাছে যেই ফাউন্ডেশন তোমরা ইউজ করো, সেটা দিয়েই সামান্য করে ইউজ করে নিতে পারো। তারপর দেখো, আই মেকআপটা একদম সিম্পল রেখেছি। যেহেতু নববর্ষ, সেরকম কিছু সাজগোজের আই মেকআপে সেরকম কিছু দেওয়ার নেই, তো সিম্পল একটা ব্রাউন টোন দিয়ে জাস্ট আই মেকআপটা করেছি। আর এখানে আইলাইনার আমি কিছুই ইউজ করিনি, আমি আই শ্যাডো দিয়েই জাস্ট শ্যাডো দিয়ে, যে ব্ল্যাক শ্যাডো আছে সেটা দিয়ে লাইনারের মতো লুকটা ক্রিয়েট করার জন্য জাস্ট টেনে দিয়েছি নিচ থেকে। তো তোমরা একটু দেখে জানাবে যে লুকটা কেমন হয়েছে। আর এই লুকসের শেষে আমি কিছু কালেকশান শেয়ার করব তোমাদের সাথে, যেটা হলো আমার নিজের হাতে তৈরি করা কিছু জুয়েলারি, যেটা আমি নববর্ষের উপলক্ষেই করেছি। তো অনেক দিন পর ফিরে এসেছি, আশা করছি এরপরে আমি তোমাদের সাথে ভালো ভালো কাজের ভিডিও শেয়ার করব। তোমরা আমার ফেসবুক পেজেও দেখতে পারো, ফেসবুক পেজ রংবাহারি আমার। সেখানে আমি আমার যে সমস্ত গয়না আমি যেগুলো বানাবো এরপর থেকে ওখানে আমি আপলোড করব। তো তার আমি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো। তোমরা চাইলে ওখান থেকে দেখতে পারো, ফলো করে রাখতে পারো আমাকে, যদি তোমাদের এইসব ব্যাপারে ইন্টারেস্ট থাকে। তো যদি আমিও এখন নতুন শিখছি, আমি সম্পূর্ণটা জানি বা সম্পূর্ণটা তোমাদের দেখাতে পারবো, শেখাতে পারবো, সেটা বলছি না, কিন্তু আমি যতটুকু করব, যতটুকু আমি পারি, ততটুকু আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো, লিপস্টিকটা আমি দুটো টোন দিয়ে তৈরি করেছি, একটু রেডের টাচ রেখেছি, আর ব্রাউন দিয়ে আউটলাইনটা করে নিয়েছি। তাতে কি হয় বলো তো, রেডটা একদম খুব কটকটে লাগে না আর কি, সুন্দর একটা টোন ক্রিয়েট হয়েছে। তো ফাইনালি তোমাদের লুকটা কেমন লাগলো একটু জানিও। আর এই যে আমার দেখতেই পাচ্ছ ফার্স্ট জুয়েলারি, যেটা আমি নিজের হাতে তৈরি করেছি, আর এটা তৈরি করতে পেরে আমি সত্যি খুব খুশি। এরপর কিছু ফটো তোমাদের দিয়ে দিচ্ছি, দেখো সুন্দর সুন্দর আমি যে জুয়েলারিগুলো বানিয়েছি নববর্ষ উপলক্ষে, সেই সমস্ত জুয়েলারির। তো কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নতুন ভিডিওর জন্য ওয়েট করে থেকো। আমি নতুন ভিডিও নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব।